এই এখান দিয়ে মেইন এন্ট্রি, ভিতরে প্রচণ্ড ভিড় আছে লোকের। সামনে যেখানে বাংলাদেশ স্টলগুলো থাকে সেখানে এই বছর বাংলাদেশ স্টলগুলো আসেনি, লাগানোর কাজ এখন কিছু বাকি আছে, সেগুলো চলছে। আর আগামীকাল থেকে রাসমেলার সমস্ত রাইড চালু হয়ে যাবে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে থেকে কুচবিহারের রাসমেলা শুরু। আজ সন্ধ্যায় কুচবিহার ডিএমের হাত ধরে মদনমোহন বাড়িতে রাসযাত্রার শুভ সূচনা হয়। ওখানে আমি সন্ধ্যাবেলা গিয়েছিলাম, তখন দেখেছিলাম প্রচণ্ড লোকের ভিড়, অনেক দূর পর্যন্ত রাস ঘোরানোর লাইন লোকের। এখন ঘড়িতে পাচ্ছে 10:30, আর আমি আবার বাড়ির থেকে বের হলাম, হেঁটে হেঁটে যাচ্ছি মদনবাড়ির দিকে। ওখানে যদি ভিড় কম থাকে তাহলে ভিতরে ঢুকে রাস ঘুরিয়ে আসবো, নয়তো কাল সকালে এখন গিয়ে দেখি কতদূর কী অবস্থা ওখানে। তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো। এছাড়াও মেলার মাঠের কতদূর কী পরিস্থিতি সেটাও তোমাদের একটু দেখাবো। হাঁটতে হাঁটতে আমি একদম চলে আসলাম মদনবাড়ির সামনে লোকের প্রচণ্ড ভিড়। তো দেখি সামনে কতদূর যেতে পারি। এটা হলো মদনবাড়ির এক্সিট গেট, এখান দিয়েই রাস ঘুরিয়ে বেরিয়ে আসে সবাই। তো সামনে ভিড় তো প্রচণ্ড, এখানে যতটা ভিড়, তো সামনের দিকে এগিয়ে তোমাদের দেখাচ্ছি। রাসমেলা উপলক্ষে বৈরাগী দিঘিতে ফোয়ারা চালিয়েছিল, সেই ফোয়ারাও দেখছি এখন বন্ধ করে দিয়েছে। বৈরাগী দিঘির চারদিকটাও খুব সুন্দর করে সাজিয়েছে। মদনবাড়িতে ঢোকার লাইন, এই যে এখান দিয়ে মেইন এন্ট্রি, ভিতরে প্রচণ্ড ভিড় আছে লোকের। তো এই লাইনের শেষ মাথাটা কোথায় সেটাই একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। মহিলা এবং পুরুষদের লাইন দুভাগে ভাগ করা আছে, প্রতি বছরই এরকমই থাকে। তো মদনবাড়ির সামনে রাস্তাতে দুপাশে দোকান পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বসানো। ইলেকট্রিক কানেকশন এখনও হয়তো আসেনি। আর মেইন লাইনটা যে শুরু কোথা থেকে সেটা ঠিক বুঝতে পারছি না। গায়েস, মদনবাড়ির প্রবেশে যতটা ভিড়, এই ভিড় ঠেলে এই মুহূর্তে ঢোকাটা পসিবল না, তাই আগামীকাল এসেই আমি রাস ঘুরাবো। তো এখন আমি একটু মেলার মাঠের দিকে গিয়ে একটু ঘুরে আসছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুচবিহার জেঙ্কিন্স মোড়ে। জেঙ্কিন্স মোড় থেকে হসপিটালের দিকে মদনবাড়িতে ভিতরে ঢোকার এন্ট্রির লাইনটা, তো লাইনের শেষ মাথা কোথায় সেটা এখান থেকে দেখা যাচ্ছে না। আমি এখন চলে আসলাম স্টেডিয়ামের মাঠে। স্টেডিয়ামের মাঠের সমস্ত স্টলগুলোর মোটামুটি কাজ কমপ্লিট, কিন্তু শেষ পর্যায়ে কিছু প্রস্তুতি চলছে এখনও, তোমাদের একটু দেখাচ্ছি আমি। এদিকে সমস্ত সরকারি স্টলগুলোর কাজ চলছে। এটা কুচবিহার জেলা পরিষদের স্টল, এরকম আরও বিভিন্ন সরকারি যে সমস্ত দপ্তরগুলো আছে সবারই স্টল রয়েছে, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এই এমজিএম স্টেডিয়ামে মেলা মাঠের চারদিকে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ অলরেডি তৈরি হয়ে গেছে, এখন সাউন্ড বক্স এবং লাইটের শেষ পর্যায়ের কাজ চলছে। আর আজকে শুধু মদনবাড়ি উদ্বোধন হয়েছে রাসযাত্রার, আগামীকাল সাংস্কৃতিক মঞ্চ থেকে টোটাল রাসমেলার শুভ উদ্বোধন হবে এই মঞ্চ থেকেই। তো আগামীকাল থেকে হয়তো সমস্ত দোকানপাটগুলো খুলে যাবে। এবার একটু আমি রাইডের ওদিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এদিকে ফুড কোর্টের সমস্ত দোকানই প্রায় রেডি হয়ে গেছে। এদিকে রয়েছে সিএফসি। সামনে যেখানে বাংলাদেশ স্টলগুলো থাকে সেখানে এই বছর বাংলাদেশ স্টলগুলো আসেনি। এখানে জিলাপি স্টল রয়েছে। আর এই টোটাল ফুড কোর্ট, এখানে সমস্ত খাবারের দোকান স্টেডিয়ামের। আমি এখন সরাসরি চলে আসলাম যেখানে রাসমেলার সমস্ত রাইড, সেই রাইডের সামনে। এখানে এসে দেখছি রাইডের সমস্ত সেট আপ কমপ্লিট, সাথে লাইট লাগানোর কাজ এখন কিছু বাকি আছে, সেগুলো চলছে। আর আগামীকাল থেকে রাসমেলার সমস্ত রাইড চালু হয়ে যাবে। আগামীকাল বলতে নভেম্বরের 16 তারিখ রাসমেলার শুভ সূচনা, নভেম্বরের 15, তার একদিন পর নভেম্বরের 16 তারিখ থেকে রাসমেলার সমস্ত রাইড চালু হয়ে যাবে। এখানে রয়েছে একটা বড় নাগরদোলনার সাথে একটা ছোট নাগরদোলনা আছে, একটা নৌকা, টোরা ব্রেক ড্যান্স, এদিকে সামনে একটা নৌকা আছে, ওইদিকে একটা ড্রাগন আছে, এই পাশে বাচ্চাদের কিছু রাইড আছে, এদিকে একটা ব্রেক ড্যান্স আছে। আজকের রাসমেলার ব্লগটা এতটুকুনি।
আবার আমি যদি আগামীকাল সকালে যদি আমি রাসঘোড়াতে আসি তো সেই টাইমের কিছু ভিডিও করে তোমাদের দেখাবো। তো আজকে আমি ব্লগটা এখানে এন্ড করছি। গতকাল রাতে যেহেতু আমি মদনবাড়ির ভিতরে ঢুকিনি, তো আজকে সকাল সকাল আবার চলে আসলাম রাস ঘোরানোর জন্য। তো এখন গতকাল রাতে যে পরিমাণে ভিড় ছিল তুলনামূলক সকালের ভিড়টা অনেকটাই কম, ভিড় নাই বলতেই চলে। তো এখন আমি মদনবাড়ির ভিতরে যাচ্ছি। গতকাল রাত্রে এই রাস্তার পাশ দিয়ে মদনবাড়ির ভিতরে ঢোকার পুরো লাইন ছিল রাস ঘোরানোর, তো এখন পুরোটাই ফাঁকা। তো আমি এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে রাস ঘোরাবো। কিছুক্ষণ আগে আমি রাস ঘোরালাম। তো আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার রাসমেলার নেক্সট কোনো ভিডিওতে। গতকাল রাতে তো আমি দেখিয়েছিলাম, তো গতকাল রাতে কিছু রাস ঘোরাতে পারিনি, তো আজকে সকাল সকাল আবার চলে এসেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর রাসমেলার আরও নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।